আজকে তোমাদের আরও একটি ভয়ঙ্কর সত্যি অভিজ্ঞতা শেয়ার করতে চলেছি। তার আগে সবাইকে বলবো, যারা পুরনো সাবস্ক্রাইবার তাদের অসংখ্য ধন্যবাদ, এবং নতুন যারা চ্যানেলটাকে ভিজিট করেছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে বেল আইকনটা প্রেস করে দিও, এবং একটা করে লাইক, একটু কমেন্ট করো। এইটুকুই তো চাই তোমাদের কাছ থেকে। তো চলো ঘটনায় চলে যাই। আজকে যে ঘটনাটা বলবো সেটা কার্শিয়াংয়ের ঘটনা। কার্শিয়াংয়ের একটা হোমস্টেতে আমার বান্ধবীর সাথে কি ভয়ঙ্কর অভিজ্ঞতা তারা করেছিল সেখানে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগের বছর ছুটিতে ওরা কার্শিয়াং বেড়াতে গেছে। কার্শিয়াংয়ের একটা সুন্দর হোমস্টে, একটা অফবিট প্লেসে ওরা গেছে বেড়াতে। খুব সুন্দর পরিবেশ, জানোই, সেখানে চারিদিকে পাহাড়ে ঘেরা, সামনে ছোট ছোট করে কটেজ করা। এক একটা কটেজে ওই একটা করে বেড রাখা আছে, কোনো কটেজে দুটো করে বেড রাখা আছে, আর সামনে ছোট্ট বারান্দা, জানালা। আর কটেজের পিছনে কিছুটা জায়গা ছেড়েই বিশাল বড় তারকাটা দিয়ে ঘেরা, আর তারপরেই পাহাড় উঠে গেছে, আর বিশাল জঙ্গল, জঙ্গলে চারপাশটা ঘেরা, আর জঙ্গল শেষ হলেই পাহাড়। মানে দারুণ পরিবেশ, দারুণ। তো ছোট ছোট কটেজ, পাশাপাশি বেশ লোকজন রয়েছে। যেদিনকে ওরা পৌঁছালো সেদিনকে বেশ চারপাশটা ঘুরে দেখলো ওরা, যে মোটামুটি 7-8টা ওরকমই কটেজ করা রয়েছে, আর পিছনের দিকটা জঙ্গল, জঙ্গলের সামনে দিয়ে তারকাটা দিয়ে ঘেরা, অনেক উঁচু তারকাটা, যেহেতু জঙ্গল, যেন কোনো বাঘ বা লেপার্ড ওখানে থাকেই, ওরা যাতে আসতে না পারে, অনেক উঁচু তারকাটা দিয়ে ঘেরা, আর তার পিছনেই পুরো পাহাড় উঠে গেছে। আর ওদের কিচেনটা ছিল ওদের কটেজের থেকে একটু দূরে, সেই কিচেন, আর তার পাশে ওই যারা ওখানকার কর্মী যারা কাজ করতো তাদের থাকার জায়গা। তো এই হচ্ছে সেখানকার চারপাশের পরিবেশ। প্রথম দিন ওরা পৌঁছেছে, চারদিকে ঘুরে টুরে দেখেছে, খুব সুন্দর। এবার কটেজের সামনে 2-3টে ডোগো আসছিল। ওর আমার বান্ধবী ভীষণ ডগ লাভার, তো ডোগোগুলোকে ওরা বিস্কুট খাওয়ালো, ওর খাবারের থেকে মাংস টাংস বেঁচে গেলে সেগুলো খাওয়াতো। আর খুব ঠান্ডার সময় ওরা গেছিল, লাস্ট ডিসেম্বরে, প্রচণ্ড ঠান্ডা সেখানে। তা ডোগোগুলো যখন রাত্রেবেলা এসে শোবে, তাই জন্য বান্ধবী কী করেছে, ওই ডোরম্যাটগুলোকে ওই বারান্দার মধ্যে পেতে রেখেছে, যাতে ডোগোগুলো এসে সেখানে ঘুমাতে পারে। তো প্রথম দিনকে প্রচণ্ড টায়ার্ড সবাই, আমরা জানি, ট্রেন জার্নি করে গেছে। প্রথম দিনকে কিছু বুঝতে পারেনি, ঘুমিয়ে পড়েছে। আর সেদিনকে আশেপাশের কটেজের লোকজনও ছিল। এবার সেকেন্ড দিন দেখছে সবাই চেক আউট করে বেরিয়ে গেছে, শুধু ওই 7-8টা কটেজের মধ্যে একটা কটেজেই আমাদের বান্ধবীরা রয়েছে, বান্ধবী আর ওর হাজবেন্ড, আর কেউ নেই। আর সব কটা কটেজ ফাঁকা, 7-8টা কটেজই একদম ফাঁকা, সব চেক আউট করে বেরিয়ে গেছে। শুধু বান্ধবী আর ওর হাজবেন্ডই একটা কটেজে, আর কটেজের থেকে একটু দূরে যেহেতু ওদের ওই রান্নার জায়গা, সেখানে দুটো ছেলে যারা ওই রান্না করতো, এদের ওই টুকটাক যেসব রুম সার্ভিস হয় সেই ছেলেগুলো থাকে। তো সেদিনকে রাত্রেবেলা, যেদিনের ঘটনা বলছি, যেহেতু কটেজে আর কোনো লোক নেই, সেহেতু তাই ছেলেগুলো 9টার দিকে বলল যে ম্যাডাম, আজকে তো কেউ নেই, কোনো গেস্ট, আপনাদের একটু তাড়াতাড়ি আজকে ডিনার দিয়ে দেব, একটু তাড়াতাড়ি খেয়ে নিলে আমাদের সুবিধা হয়। বললো ঠিক আছে, দিয়ে দাও। এবার 9টার সময় কি আর আমাদের খিদে পায়? আমরা কলকাতার মানুষ, আমাদের অনেক রাত হয়, 9টার সময় তো খাওয়া ঘুম কোনোটাই হয় না আমাদের। এবার কি করবে, পাহাড়ি এরিয়ায় বেশি কিছু করারও নেই, আর আশেপাশে যেহেতু লোকও নেই, ছেলেগুলোও বলছে ওরা একটু ফ্রি হয়ে যাবে। তো ওরা 9টার সময়তেই ডিনার করে নিয়ে ওরা শুয়ে পড়েছে, আর বৌদিরা, মানে আমার বান্ধবীরা, চলে এসছে কটেজে। আর বললামই, ওই ডোগোগুলোকে খুব ভালোবাসে, তাই রাত্রেবেলা চিকেন আর রুটি খেয়েছিল, সেখান থেকে কিছু চিকেন তুলে প্যাকেটে করে রেখে দিয়েছে, যে রাত্রেবেলা যদি ডোগোগুলো আসে খেতে দেবে। তো
তো এরকম শুয়েছে। এবার আমার বান্ধবীরা যেই রুমটা নিয়েছিল তাতে 2টো বেড ছিল, তো একটা বেডে হাজব্যান্ড শুয়ে পড়েছে, আর একটা বেডে আমার বান্ধবী শুয়েছে, শুয়ে মোবাইল ঘাঁটছে। বেশ অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 12টা মতো বাজে, তখনও মোবাইল ঘেটেই চলেছে। ঘুম আসছে না, ধুর কি করব, ভালো লাগছে না, রোগগুলোও আসছে না, জেগে রয়েছি, 12টা প্রায় বাজে, একটু চিকেনটা দিতাম, দিয়ে ঘুমালে বেশ মনটা ভালো লাগতো। এরকম ভাবছে মনে মনে, হঠাৎ আওয়াজ শুনতে পাচ্ছে, টক টক, মানে কোনো কটেজগুলো তো কাঠের, আর কাঠের কটেজে কোনো ঢিল ছুঁড়লে যেরকম আওয়াজ হয় সেই রকম আওয়াজ হচ্ছে। প্রথমটাতে বুঝতে পারছে না, একটু তো মানুষের বুঝে উঠতে সময় লাগে যে কি হচ্ছে ঘটনাটা। চুপ করে অনেকক্ষণ শুনছে যে কি হচ্ছে, এরকম আওয়াজ হচ্ছে কিসের, অনবরত আওয়াজটা হয়েই যাচ্ছে। এবার ভালো করে বোঝাতে বুঝতে পারছে যে কটেজের মধ্যে কেউ ছোট্ট ছোট্ট পাথরের টুকরো যদি ছড়ে, যেরকম টক টক করে কাঠের মধ্যে ছুঁড়লে আওয়াজ হবে, সেই রকম আওয়াজ হচ্ছে। এবার আমার বান্ধবী একটু ভয় পেয়েছে, কি হলো, চারপাশে যেহেতু কটেজ পুরো ফাঁকা, ওরা 2টোই মানুষ ওখানে, উঠে বসেছে বেডের ওপরে, আরও ভালো করে শোনার চেষ্টা করছে। তখন বুঝতে পারছে যে কটেজের পাশ দিয়ে কেউ যেন হাঁটছে, হাঁটলে যে খসখস করে ওই পাতার, শুকনো পাতার ওপরে হাঁটলে যেরকম আওয়াজ হয়, খসখস খসখস করে পা ঘষে ঘষে যদি কেউ হাঁটে যেরকম আওয়াজ হয়, ওই রকম আওয়াজ হচ্ছে। সাথে কিন্তু ওই ইট যে ছুটছে, ছোট ছোট ইট বা পাথর যাই ছুড়ুক, টক টক করে আওয়াজ সেটাও হয়ে যাচ্ছে, সাথে ওই পাতার মধ্যে দিয়ে হাঁটছে সেই আওয়াজটাও পাচ্ছে। এবারে ভাবছে যে কোনো বন্য প্রাণী এলো নাকি। এবার বন্য প্রাণীরা তো হাঁটলে তাদের পায়ের তো কোনো আওয়াজ হয় না, এবারে ওরকম টক টক করে ইটগুলোই বা প্রাণীরা কি ছুড়বে। বলছে তাহলে কি কোনো মানুষ আমাদেরকে ভয় দেখাচ্ছে, ব্যাপারটা কি হচ্ছে। তারপরে কটেজের মানে যে রুফটা, তার মধ্যে ধুম ধুম করে মনে হচ্ছে যেন রুফটার ওপরে কেউ হাঁটছে, মানে হাঁটছে বলতে যেন কোনো বড়, বিশাল বড় কোনো প্রাণী বিশাল জোরে ধুম ধুম করে আওয়াজ হচ্ছে। এবার তো বৌদি মানে আমার বান্ধবী কিন্তু প্রচণ্ড ভয় পেয়ে গেছে, যে ভাবছে যে কি হলো ব্যাপারটা। এবার হাজব্যান্ডকে ডাকছে, এই ওঠো ওঠো, দেখো চারদিক থেকে কীরকম আওয়াজ আসছে, মনে হচ্ছে বাইরে কে হাঁটছে, ইট ছুটছে, টুকটুক করে আওয়াজ হচ্ছে কটেজের ছাদে, এবং ধুমধাম করে কটেজের ছাদে কেউ হাঁটছে। এবার কাঠের ছাদ তো, হাঁটাও তো সম্ভব না, কারণ কটেজের রুফটা তো মানে ওই দুদিক থেকে যেরকম স্লাইডিং মতো হয় সেই রকম, সেখানে তো আমাদের মতন তো ছাদ না, প্লেন নর্মাল, যে তার ওপর দিয়ে কেউ হাঁটবে। তাহলে ব্যাপারটা কি ঘটলো। এবার বান্ধবীর হাজব্যান্ড এতই গভীর ঘুমে, তাকে ডাকছে বান্ধবী যে ওঠো শোনো, এরকম চারদিক থেকে আওয়াজ হচ্ছে। তো সে আর ওঠে না, বলে ধুর তুমি কি শুনছো, ঘুমিয়ে পড়ো, তো ভালো লাগছে না, বলে সে আবার পাশ ফিরে ঘুমিয়ে পড়েছে। এবার আমার বান্ধবীর তো ঘুম আসছে না, সে তো এরকম আওয়াজ শুনছে, খসখস খসখস করে আওয়াজ হচ্ছে, ইট ছুটছে, মাঝে মাঝে ছাদে রুফ থেকে ওরকম ধুম ধুম করে মনে হচ্ছে কেউ হেঁটে যাচ্ছে। এবার বান্ধবী একটু পর্দাটা ফাঁক করে কাচের জানালা দেখার চেষ্টা করছে যে কি হচ্ছে ঘটনাটা। কিছুক্ষণ দেখার পর হঠাৎ একটা পুরো স্পষ্ট হাতের ছাপ ওই জানলাটার মধ্যে, যেখানটা দিয়ে বান্ধবী জানলাটা দিয়ে দেখছিল, মনে হলো কেউ হাত রাখলে দেখবে ওই বৃষ্টি বা ওই ঘামের মতো কুয়াশা পড়ে গেলে কাচের ওপরে হাত রাখলে হাতের যেরকম একটা ছবি উঠে যায়, সেই রকম হাতের একটা স্পষ্ট ছবি উঠলো, মানে ছবি বলতে তোমার ওই হাতের একটা মানে চিহ্ন উঠে গেল ওই জানলাটার মধ্যে, কেউ হাত রাখলো কিন্তু তাকে দেখতে পেলো না। এবার আমার বান্ধবী তো ভয়ে মানে ঠক ঠক করে কাঁপছে, এ কি হলো, কাকে, কেউ তো দেখতে পাচ্ছি না, এরকম করে হাতটা কে রাখলো। এবার মনও তো মানছে না, এবারে আবার একটু জানলা ভাগ করে দেখছে,
পুরো জানলার সামনে, মানে বান্ধবী যে জানলা দিয়ে মুখটা বার করে দেখছে তার সামনে যদি আরেকজনও থাকে, সে যদি জোরে জোরে নিঃশ্বাস ফেলে, যেরকম নিঃশ্বাসের একটা ফেলার শব্দ হবে বা ওই নিঃশ্বাসটা কাচের ওপরে লাগলে যেমন ধোঁয়াটা হবে, সেই রকম নিঃশ্বাসের যে সেই বাতাসটা কাচের ওপরে লাগছে, স্পষ্ট বুঝতে পারছে যে কেউ ওখানটায় দাঁড়িয়ে সেও ভিতরটা দেখার চেষ্টা করছে এবং সে জোরে জোরে নিঃশ্বাস ফেলছে, সেই নিঃশ্বাসের যে বাতাসটা সেটা কাচের ওপরে লাগছে। মানে এবার তো বান্ধবীর আর মানে ভয়ের মানে একদম মানে আত্মারাম খাঁচা হয়ে গেছে, পর্দা টর্দা টানিয়ে দিয়ে চুপ করে বসে আছে। কিছুক্ষণ পর সেই ডোগোগুলো যাদেরকে বান্ধবী আগের দিন সকালবেলা খাবার টাবার দিয়েছিল, তাদের মধ্যে মনে হলো একটা ডোগো আসলো। ডোগোর যেহেতু ওই নখের খটখট খটখট একটা আওয়াজ হয় না, কাঠের ওপরে এলো। আসার পরে ডোগোটা অনেকক্ষণ ধরে গুড়রাচ্ছে, কিছু একটা দেখে করে যেরকম গুড়রায়, মানে কোনো একটা অচেনা মানুষকে দেখলে সেরকম গুড়রাচ্ছে। এবার ভাবছে যে দরজাটা খুলে দেখবো ডোগোটা এসছে কিনা, ওদেরকে একটু খেতে দেব। আবার ওদিকে বাইরে এইরকম বীভৎস পরিবেশ, ভয় পাচ্ছে, কি করবে বুঝতে পারছে না। এবার ডোগোটা যে কাউকে অচেনা কাউকে দেখে বা কোনো কিছু দেখে যে সে গুড়রাচ্ছে সেটা বুঝতে পারছে। কিছুক্ষণ পর গুড়রানোটা বন্ধ হয়ে গিয়ে, ওই গর্জনটা বন্ধ হয়ে গিয়ে কুই 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 করে, মানে কেউ যেন ওকে খুব মারলো বা খুব জোরে ভয় দেখালো, কুই কুই করতে করতে দৌড়ে চলে গেল। ও আর ত্রিসীমানায় নেই, সে মানে পুরো ভিতর থেকে বুঝতে পারলো যে সে দৌড়ে ওখান থেকে চলে গেল। এবার তো মানে আর কিছু কি যে করবে কিছু বুঝতে পারছে না। তারপরে মনে হচ্ছে দরজায় কে নক করছে, ঠক 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 করে 3 বার নকিং করলো দরজায়। আবার চুপ করে বসে আছে, আবার কিছুক্ষণ পর 3 বার টক 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 করে দরজায় নকিং করছে। এবার বান্ধবী হাজবেন্ডকে ডাকছে, ওঠো দেখো কি হচ্ছে চারিপাশে। এবার হাজবেন্ডের বুঝতে পারছে না এত ঘুম কিসের, সে মানে ঘুমের সেদিন তাকাতেই পারছে না, কিছু যেন বুঝতেই পারছে না। এত বান্ধবী ডাকছে, আর হাজবেন্ড তো সেরকম না, সেও মানে এরকম যে পরিবেশে সে ঘুমিয়ে পড়বে, আর বউ বিপদে ভয়ে ডাকছে, সে উঠতে পারছে না, কিন্তু তার যেন মনে হচ্ছে চোখে এমন ঘুম সে যেন উঠতেই পারছে না। আর এমনি দরজায় নকিং হচ্ছে। এবার কিছু তো করার নেই, অচেনা পরিবেশ, একটা এরকম পাহাড়ি এরিয়া, আর এরকম নকিং হচ্ছে দরজায়, মানে ভয়ে কি করবে, দরজা ফরজা ভালো করে লক করে বসে আছে। কিন্তু আমরা যদি কোনো মানে বাইরের কোনো এন্টিটি হয়, কোনো স্পিরিট বলো, তারা কি আর দরজা মানে? এবার অনেকক্ষণ পর দেখছে যে কোনো আওয়াজ নেই, চুপচাপ সুনসান হয়ে গেছে সব কিছু। তখন বান্ধবী উঠে একটু টয়লেটে গেছে। টয়লেটে গিয়ে যখন আসার সময় চোখে মুখে একটু বেসিনের সামনে জল দিচ্ছে, আয়নার মধ্যে স্পষ্ট দেখতে পাচ্ছে বান্ধবীর পিছনে কেউ দাঁড়িয়ে রয়েছে। মানে আয়নাটায় মুখ ধুচ্ছে, মানে বেসিনে মুখ ধুচ্ছে, সামনে আয়নার পিছনে যখন মুখটা তুলে দেখছে পুরো একটা কালো, লম্বা একটা কালো ছায়া মতো পিছনে দাঁড়িয়ে রয়েছে। ওটা দেখে মানে বান্ধবী ওখানেই সেন্সলেস হয়ে পড়ে গেছে, কোনো হুঁশ নেই তার। যখন হুঁশ এসছে তখন সে দেখছে সকালবেলা সে বিছানায় শুয়ে আছে, হাজব্যান্ড তাকে তুলে নিয়ে গিয়ে বিছানায় শুইয়েছে এবং পরবর্তীতে বলেছে যে তুমি কিভাবে সেন্সলেস হলে? বললে আমি স্পষ্ট একটা ছায়া মূর্তি পিছনে দেখতে পেলাম, আমার পিছনে দাঁড়িয়েছিল। এবার সকালবেলা ওই ছেলেগুলোতে ডাকলো, ওই যারা রুম সার্ভিস আর কিচেনে যারা ছিল, যে এরকম ব্যাপার, গতকাল সারা রাত আমরা ঘুমোতে পারিনি, এরকম কে দরজায় নক করছিল, কে এরকম হেঁটে বেড়াচ্ছিল চারিদিকে, এরকম ইট ছুটছিল। তারপরে আমি স্পষ্ট দেখলাম আমার পিছনে একজন দাঁড়িয়ে আছে, আর ওটা দেখে আমি সেন্সলেস হয়ে গেছি, আমি জানিও না। সকালবেলা আমার হাজব্যান্ড তুলে এনে আমাকে বিছানায় শুয়েছে। ব্যাপারটা কি? ওরা তো কিছু বলে না, আমতা করে অনেক মানে চেপে ধরাতে, যেহেতু ওখানে আর কোনো
লোক ছিল না ওই তোমার কটেজগুলোতে, সেজন্য ছেলে দুটো বলছে যে দেখুন কিছু মনে করবেন না, অ্যাকচুয়ালি এইগুলো তো আগে সমস্ত জঙ্গল ছিল, জঙ্গল কেটেই তো এই কটেজগুলো তৈরি করা হয়েছে, আর এই জঙ্গলে অনেক তো হাদসা হতো, অনেকে মারা গেছে, অনেকে গলায় দড়ি দিয়েছে, অনেক পাহাড় থেকে অনেকে মানে সুইসাইড করেছে, বা অনেক সময় বাঘের হামলা হয়েছে, তাতে কেউ অনেকে মারা গেছে। তাই জন্য মাঝে মধ্যে এরকম কিছু মানে অশরীরীয় উৎপাত হয়, কিন্তু কেউ বুঝতে পারে, কেউ বুঝতে পারে না। যারা একটু মানে এগুলো ফিল করতে পারে, যাদের মানে অনেক সময় হয় না, অনেকে সিক্স সেন্স খুব বেশি কাজ করে বা কিছু, তারা অনেকে ফিল করেছে। প্লিজ আপনারা কিছু বলবেন না, এটা আমাদের তো এটা বিজনেসের ব্যাপার, আমাদের বিজনেসের ক্ষতি হবে, এমনি আর কোনো প্রবলেম নেই, কিন্তু মাঝে মধ্যে রাত্রেবেলা এইরকম অশরীরীর উৎপাত হয়, যেহেতু এটা পুরোটাই জঙ্গল ছিল, সেগুলো কেটেই এরকম কটেজ তৈরি করা হয়েছে, সেই রকম জঙ্গলে অনেক কিছু মানে দুর্ঘটনা ঘটেছিল, সেই স্পিরিটগুলোই রয়ে গেছে। এবার কারা এখানে মারা গেছিল আমরা তো জানি না, তবে আমরা অনেক পুজো আচ্চা করিয়ে এই কটেজগুলোকে বেঁধেছি, কিন্তু মাঝে মধ্যে এরকম প্রবলেম হয়। তো যাই হোক, ওদের সেই দিনটাও থাকার ছিল সেখানে, কিন্তু তারা আর সেখানে থাকলো না। সেই দিন সকালেই তারা ব্রেকফাস্ট করে চেক আউট করে পরের যে ডেস্টিনেশন ছিল সেইখানে তারা অ্যাডভান্সই চলে গেল, এবং সেই কটেজটা তারা খালি করে দিল। তা এইরকম বিভৎস একটা অভিজ্ঞতা আমার বান্ধবীর সাথে হয়েছিল কার্শিয়াংয়ের একটা কটেজের নামটা বলবো না, কারণ যেহেতু এটা একটা বিজনেসের ব্যাপার, এভাবে বলা যায় না। তো বন্ধুরা, কেমন লাগলো ঘটনাটা তোমরা জানিও। আজকে এইটুকুই, পরবর্তী আবার তোমাদের কাছে অন্য কোনো ঘটনা নিয়ে আসবো। তাহলে আজ চলি, টাটা।